বাংলা সঙ্গীতের উজ্জ্বল এক নক্ষত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। গানের কথা আর সুরে তিনি হয়ে উঠেছিলেন যেন সঙ্গীতের বাতিঘর। প্রয়াত গুণী এই সঙ্গীত ব্যক্তিত্বের সপ্তম মৃত্যু বার্ষিকী আজ। সবকটা জানালা খুলে দিয়ে সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য আর সেই রেল লাইনের ধারে বসে মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না বলে সুর তুলে গাইতেন আমার সারা দেহ খেও গো মাটি, অথবা একতারায় সুর তুলতেন গাইতেন এ বুকে বইছে যমুনা এর মতো গান। কখনো বা প্রেমিকার কাছে সেজেছে প্রেম ভিখারি, আবার স্বপ্নবাজ প্রেমিক হয়ে প্রেমিকার দুটি চোখে দুটি তারা হয়ে থাকার কথা দিয়েছিলেন। হঠাৎ মহাকালের বিধানে চলে যেতে হলো তাকে, কিন্তু তার সুরের লহরীতে তিনি বেঁচে রইলেন লক্ষ কোটি সঙ্গীতপ্রিয় মানুষের মাঝে। আহমেদ ইমতিয়াজ বুলবুল এই একটি নামের সাথে জড়িয়ে অজস্র বাংলা গানের নাম। সঙ্গীতের সব শাখাতেই ছিল তার দীপ্ত পদচারণা। তার গানে খুঁজে পাওয়া যায় দেশপ্রেম, মানব প্রেমের কথাও তিনি বলেছেন গানে গানে। সবকটা জানালা খুলে দাও না। 70 দশকের শেষে গানের ভুবনে যাত্রা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। 1978 সালে মেঘ বিজলি বাদল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার শুরু। বর্ণিল সঙ্গীত জীবনে অসংখ্য গানের জন্ম দিয়েছেন তিনি। বলা যায় সবকটা জানালা খুলে দাও না, আমার সারা দেহ খেও গো মাটি, সেই রেল লাইনের ধারে, তুমি মোর জীবনের ভাবনা, আমার বুকের মধ্যেখানে সহ কত না গানের কথা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন 21 পদক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অনেক সম্মাননা। তোমার আমার কবে কখন দেখা হয়েছিল, কে প্রথম কথা বলেছিলাম। একদিন সব ছেড়ে সঙ্গীতের উজ্জ্বল এই নক্ষত্র পাড়ি জমান পরপারে। 2019 সালের 22 জানুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তবে তার জীবন গল্পের শুরু 1956 সালের 1 জানুয়ারি। আমৃত্যু সঙ্গীত সাধনার সঙ্গে যুক্ত থাকা গুণী এই শিল্পী ওপারে থেকে আজও আবিষ্ট হচ্ছেন অগণিত সঙ্গীত অনুরাগীর অকৃত্রিম ভালোবাসায়। ক্ষণজন্মা গুণী প্রয়াত এই সঙ্গীত ব্যক্তিত্বের সপ্তম প্রয়াণ দিবসে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে শ্রদ্ধায়, ভালোবাসায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট। আর কোথাও যাব না জীবনে।